চটি চাটতে চাটতে সব শেষ হয়ে গেছে। সিদ্ধারা আছে, অমেরুদণ্ডী পানি হয়ে গেছেন। ওরা এসি ঘরে বসে খাবে, আমরা ভুকে পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। খুশি নাই করবা, যা খুশি। আমার হকের চাকরি খেয়েছে, হকের চাকরি, যা খুশি তাই রাস্তায় করবা। অবাক হয়ে যাচ্ছি আমরা যে নতুন নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে। কি, যারা টেন্টেড, যাদের কাছ থেকে টাকা খেয়েছে, তারা যাতে ঘুরে মার না দেয়, তাদেরকে বাঁচাতে হবে। এক হোক সবাই মরে যাক, তাহলে তারা আর মারবে না। আর নয়তো কি, যারা টাকা দিয়েছে ঘুরে যাতে পার্টির কাছে না যায়, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বলি দেওয়া হচ্ছে। মরে সবাই মরুক, তাহলে তারা ঘুরে মাঠটা দেবে না। তারা লোকাল নেতা যাকে টাকা দিয়েছিল, যেখান থেকে সর্বোচ্চ স্তরে গিয়েছিল, সেখানে মাঠটা ঘুরে যাবে না। সেই মাঠটা থেকে বাঁচার জন্য আজকে এই নোংরামিটা আমরা দেখতে পাই। আমরা এ বি সি এবার ডি দেখছি, তারপরে আর কি কি দেখবো? চাকরিটা তো খেয়েই নিয়েছে। এতদিন তো নাটক করছিলেন যে তোমরা চিন্তা করো না, সব আছে। এই তো দেখতে পাচ্ছি যে দেখুন সবাই রাস্তায় পড়ে আছে, না খেয়ে না দিয়ে সারাটা দিন, না টয়লেট করতে পেরেছি না কোথাও বসতে পেরেছি। মোবাইলে চার্জ দিতে পারছি। কি চান মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসুক? অবশ্যই আসতে তো হবে, এই দায় ওনাকেই নিতে হবে। উনি তো করেছেন, উনি আর অনেক টিম করেছে, উনি আসবে। এবং আমাদের বলি দিতে চাইছেন, এবং এটা সরকারের সুনির্দিষ্ট একটা চক্রান্ত, এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। এখানে পুলিশের হাত দিয়ে খাবার ভেতরে যাচ্ছে, ঠিক আছে? সেখানে হচ্ছে একটা যোগ্য অযোগ্যর হচ্ছে তালিকা সার্টিফাই করে, যে অযোগ্য হচ্ছে চেয়ারম্যান দিতে পারে না, সে কি করে খাবার মুখে তোলে? কি করে মুখে তোলে? পুলিশ সাধারণ জনগণের জন্য, পুলিশের ডিউটির মধ্যে কবে থেকে খাবার বাহক হিসেবে তারা কাজ করার জন্য ডিউটি অ্যালটেড হয়েছে? তারা সব খাবার বহন করে নিয়ে যাচ্ছে। আগে এত প্রতিশ্রুতি দিল, তাহলে সেগুলোর কি হলো? সেটা তো উনি জানেন, ললিপপ, সবই ললিপপ, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। আমরা একটা কথাই বলবো গোটা পশ্চিমবঙ্গবাসীকে, আপনারা একটু এবার জাগুন সবাই। এখন আর ঘুমানোর জায়গা নেই, আর ঘুমানোর সময় নেই। সবাই এখন, যারা এখনো বাড়িতে আছেন তারা আসুন, বেরিয়ে আসুন। আমরা যতদিন ন্যায় বিচার পাচ্ছি ততদিন আমরা এইরকমই চালিয়ে যাব। এখানে কেউ দেশের লোক নেই, এখানে সবাই শিক্ষক, সবাই শিক্ষক। ন্যূনতম মানবিকতা আছে। চটি চাটতে চাটতে সব শেষ হয়ে গেছে। সিদ্ধারা আছে, অমেরুদণ্ডী পানি হয়ে গেছেন। আছে আছে মেরুদণ্ড আছে। আপনাদের আমরা না খেয়ে আছি এখানে, মনে আছে? কি দেখছেন এটা? দেখছেনটা কি? সেই স্বভাবটা কাজ করি। নেতাজি ইন্ডোরে যেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, আমরা সেই অপশান ABCD, অপশান ABCD বোধহয় এটাই। অপশান এ হচ্ছে সবাইকে ডিভাইড করো, হ্যাঁ, 9, 10, 11, 12 আলাদা করো। গ্রুপ সি গ্রুপ ডি থেকে আমাদের আলাদা করা হলো। এখন আবার কাউন্সেলিংয়ের ভিত্তিতে, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, তার ভিত্তিতে আবার আলাদা করা হচ্ছে। মানে এরকম নোংরা পন্থা একটা সরকার বা একটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা স্কুল সার্ভিস কমিশন নিতে পারে, এটা আমাদের ধারণার বাইরে। পানীয় জলের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই এখানে। বাথরুমটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে গেছে 7টার সময়, সন্ধ্যে 7টায় বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের দরকার ছিল না যে এখানে রাস্তাতে করব, রাস্তাতে করব, রাস্তাতে যা খুশি নাই করবা, যা খুশি। আমার হকের চাকরি খেয়েছে, হকের চাকরি, যা খুশি তাই রাস্তায় করব। চোর নাম নিচে ব্যানার্জি তো আপনাদের সঙ্গে আছে। কোথায় সঙ্গে? কোথায় সঙ্গে? টিমরোডের সঙ্গে আছে। কোথায় সঙ্গে? আমার হকের চাকরি, কোনো জায়গায় আমার কোনো নাম নেই। শুনুন, আমাদের মধ্যে দাঁড়ান, আমাদের মধ্যে অনেকেরই সুগার আছে, বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে যারা এখনো ব্রেস্ট ফিডিং করে, তাদেরকে রেখে এখানে মায়েরা পড়ে রয়েছে। অসুস্থ বাড়িতে বাবা মা আছে, তাহলে ওনারা একা জীবনে বেঁচে থাকার অধিকার আছে, আমাদের নেই? এত হাজার লোকের নেই, তাদের পরিবারের কারণ নেই। ওনার সুগারে যদি কোনো সমস্যা আপনারা দায় নেবেন? আমরা কেন নেব? উনি আমাদের দায় নিয়েছে, আমাদের দায় নিয়েছে, আমাদের দায় নিয়েছে। নেই তো, আমাদের খাবার, বাসস্থান, জামা কাপড় সব কেড়ে নিয়েছে, নিয়েছে। আমাদের দায় যে আমরা দায় নেব? বলুন। শিক্ষামন্ত্রী তো আপনাদের সঙ্গে এখন আর কথা বলছেন। ওনাকে আসতে হবে, ওনার জন্যই আমরা এখানে। উনি যতদিন না আসবে ততদিন আমরা এখানে বসে থাকবো। সরকারের একটা প্ল্যানিং, সরকার যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, তারা বারবার সাবমিশন দিয়েছে, প্রথম থেকে অষ্টম কাউন্সিল পর্যন্ত বৈধ, এবং তার পরিসংখ্যান দিয়েছে। এবং আজ বলছেন উনি প্রথম থেকে তৃতীয় কাউন্সিল পর্যন্ত বৈধ, পরেরগুলো অবৈধ।
তার মানে কি তিনি অযোগ্যদের আড়াল করার জন্য যোগ্যদের পরিসংখ্যানটা ওদের সাথে মেলাতে চাইছেন এবং আমাদের বলি দিতে চাইছেন, এবং এটা সরকারের সুনির্দিষ্ট একটা চক্রান্ত, এবং আমরা এর শেষ দেখে ছাড়ব। চক্রান্ত তার কারণ হচ্ছে আপনারা অনুমান করতে পারছেন তারা কতটা দুর্নীতির সাথে যুক্ত। যারা অযোগ্য তারা এলো কিভাবে, তারা নিশ্চয়ই ব্যাকপথে টাকার বিনিময়ে এসছে, এবং এই কারণেই সরকার হয়তো ভয় পাচ্ছে যোগ্যদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে। কিন্তু আমরাও ছাড়বো না যতক্ষণ না যোগ্য লিস্ট দিচ্ছে। আমাদের যে পরিশ্রম করার চাকরি যতক্ষণ না পুনর্বহাল হচ্ছে আমরা ততক্ষণ এইখানে অবস্থান বিক্ষোভ করব। কিছু কি গুলিয়ে দিতে চাইছে? অবশ্যই তার সুবিধা সরকারের, তাহলে সেখানে সে বলতে পারবে, তাদের দুর্নীতিটাকে আড়াল করতে পারবে, ঝাঁপা দিতে পারবে, এবং তাই এই চোর সরকারের একটাই উপায়, তাদের দুর্নীতিটাকে সবার সামনে স্বীকার করুক এবং যোগ্যদের পুনর্বহাল করুক। পরিচয়? আমার পরিচয় ডক্টর মলয় মাঝি, খড়গপুর আগ্রা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, হিস্ট্রি সাবজেক্টে। কি করে থাকবে? আমরা যেটা নেতাজি ইন্ডোরে উনি যেই কথাটা বললেন আজকে সম্পূর্ণ তার উল্টো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কি করে থাকবে? একদমই নেই। আপনাদের জন্য ভাবেন সেটার প্রতিফলন দেখুন, আজকে সেটা প্রতিফলন দেখা যাচ্ছে। একজন যোগ্যদেরও চাকরি যাবে না, অথচ আজকে সেখানে দেখা যাচ্ছে 3টে কাউন্সিলিং পর্যন্ত করা হচ্ছে। তাহলে অযোগ্যদের সঙ্গে তো যোগ্যরাও মিশে যাবে। হ্যাঁ, উনার মোটো একজন যোগ্যেরও চাকরি যাবে না, নয় একজন অযোগ্যেরও যাতে চাকরি না যায়। এই জন্যে কিন্তু ভালো করে দেখুন যে ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এগুলোকে কেন এম করা হচ্ছে। কারণ আমাদের যে আউট অফ 55 পরীক্ষা হয়েছিল, যারা 10 টেট তারা কিন্তু 52, 53 এরকম পেয়েছে। তার জন্য তাদের ফার্স্ট কাউন্সেলিংয়েই হয়েছে, মানে কাউন্সেলিং ব্যাপার না, আমারও ফার্স্ট কাউন্সেলিংয়ে। কিন্তু কেন ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং বলা হচ্ছে? কারণ বেশিরভাগ 10 টেট যারা ওএমআর ম্যানিপুলেশন যেটাকে বলছি, অ্যাকচুয়ালি তো ওএমআর ম্যানিপুলেশন নয়, পরে মার্কস ম্যানিপুলেশন করা হয়েছে, সেগুলো কিন্তু সবই ফার্স্ট কাউন্সেলিংয়ে বা সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়েছে। তাদেরকে বাঁচানোটাই এখন হচ্ছে ইনাদের মোটো। আর যদি মরে সবাই মরুক, তাহলে তারা ঘুরে মাঠটা দেবে না। তারা লোকাল নেতা যাকে টাকা দিয়েছিল, যেখান থেকে সর্বোচ্চ স্তরে গিয়েছিল, সেখানে মাঠটা ঘুরে যাবে না। সেই মাঠটা থেকে বাঁচার জন্য আজকে এই নোংরামিটা আমরা দেখতে পেলাম। যারা দোষ করলো তাদের কি শাস্তি হবে না? সেটাই তো, যারা যারা টাকা দিয়ে চাকরি নিল, যাদেরকে টাকা দিল, তারা দেখুন সব আরামে আছে, এসি রুমের মধ্যে এখানে বসে আছে যারা টাকা খেয়েছে। আর আমরা শিক্ষকরা আজকে 7 বছর চাকরি করবার পর, আমি যদি আমারটা বলি, এটা আমার নয়, এখানে একটা বড় অংশেরই ঘটনা। আমার 9, 10 কোয়ালিফাইড, 11, 12 কোয়ালিফাইড, আপার প্রাইমারি কোয়ালিফাইড, এবং সবগুলোতেই আমার ফার্স্ট কাউন্সেলিংয়েই হয়েছিল। 11, 12টা অবশ্যই নিয়েছিলাম। তারপর আজকে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে, এবং এটা আমার শুধু নয়, একটা বড় অংশেরই এটা ঘটনা। আপনাদের চাকরি আজকে এখানে আছি আমরা মোটামুটি যতক্ষণ আমরা লিস্ট পাচ্ছি, যোগ্যদের লিস্ট পাচ্ছি, ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। সকাল থেকে অবস্থান বিক্ষোভ করছিলেন, চলছে চলছে চলবে, হ্যাঁ এরকমই চলবে। কি মনে হচ্ছে এই যে যোগ্যদের সাথে যোগ্যদেরকে তো অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে? এটা তো আমরা করতেই দেব না, এটাই করতে দেব না। আমরা যা এখন আমরা আছি, এখনও আমাদের যে ডিসিশন, আমাদের যে যোগ্য লিস্ট দিয়ে, এবং আমরা যে সসম্মানে স্কুলে যেতে পারি, সেটা যাতে এই এসএসসি করে, এবং আমরা সেই পজিশানে আছি, আমরা বসে আছি। আমরা অবস্থান বিক্ষোভ এরকমই চলবে, অনির্দিষ্টকাল হয়তো চলতে পারে। যতক্ষণ না আমরা আমাদের লিস্ট পাচ্ছি, যোগ্য লিস্ট পাচ্ছি, ততক্ষণ আমরা এইভাবেই অবস্থান বিক্ষোভ নিয়ে যাব। লেডি কনস্টেবলের হাত দিয়ে এগরোল পাঠাচ্ছে, আমরা সকাল থেকে ভুকা পেটে আছি, এগরোল পাঠাচ্ছে। ওরা এসি ঘরে বসে খাবে, আমরা ভুকা পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। এরা চাইছে এটা। সকাল থেকে আছি, দুপুর থেকে কি সকাল থেকে আছি। জল নেই আমাদের খাওয়া, সব বিকাল থেকে এক ফোঁটা জল নেই ট্যাঙ্কিতে, না জল শেষ, না দিচ্ছে না। কি বলুন আপনারা বলুন, কিচ্ছু বলার নেই আমাদের। ওনার সমস্ত প্রতিটা মিথ্যা মিথ্যা মিথ্যা। কার জন্য আজকে আপনাদের এই রাস্তা নামতে হলো? কার জন্য? কার জন্য কি আপনারা তো ভালোই বুঝতে পারছেন কার জন্য আমরা রাস্তায় নেমেছি। এটা তো আর বলার কিছু নেই। হ্যাঁ, এটা তো ওপেন, সবাই জানে, পশ্চিমবঙ্গের সব জনগণ জানে যে কার জন্য আমরা রাস্তায়। মুখ্যমন্ত্রী তো ইন্ডোরে বলেছিলেন যে ওনার অনেক কিছু বলেছেন, অনেক কিছু বলেছেন। উনি তো এত মিথ্যা কথা বলেন, এত মিথ্যা কথা বললে আর আমাদের আর ওনার কথা আমরা শুনতে রাজি নয়, আর ওনার কথা আমরা শুনবই না, আর ওনার কথাও রাজি নয়।